গাইস আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি একদম নদীর পাড়ে পোড়াঝাড় পার করে একদম ঘোর গ্রাম্য পরিবেশে। আর এখানে তোমরা যে পাখিগুলোকে দেখতে পাচ্ছ এরা আসে সব বছরে একবারই বিদেশ থেকে। আর এখানে বিকেল হলে পরে মাছেদের আনাগোনা আর পরিযায়ী পাখিদের ঘোরাফেরা দেখা যায়। আর এই পরিবেশটা খুবই ভালো। আর আমরা এসেছি এখানে বনফায়ার করার জন্য। তোর পোস্টার নামে গেছে রে, দেখ বাবা গো। গাইস সকাল সকাল বেরিয়ে পড়লাম বাজার করার উদ্দেশ্যে। কোনোদিন তো করিনি বাজার, এই প্রথমবার বাজার করতে যাচ্ছি। মানে এর আগে করেছি, মানে নলেজ তো আছে, কিন্তু যেতে যেতে আমার গাড়ি হঠাৎ করে টায়ারটা পাংচার হয়ে গেল। আর এদিকে তরুণ ফোনের উপরে ফোন করেই যাচ্ছে। আলাম 1 মিনিট 2 মিনিট পর পর বলছি যে আসবো, 5 মিনিট 10 মিনিট লাগবে। এমনি লেট করে ঘুম থেকে উঠছি, তাই লেট হবে বলে ও চলে আসলো আমার গ্যারেজের সামনে, যেখানে আমি গাড়ি ঠিক করছি। আর হাতে আছে ওর গুটকা দুটা। যেহেতু আমার লেট হয়ে গেছে তাই ছোট ভাইটাকে তাড়াতাড়ি বললাম যে ভাই তাড়াতাড়ি পাংচারটা বানিয়ে দে। ও তাড়াতাড়ি চেষ্টা করছে, কিন্তু আর যতই হোক এইসব কাজ তো তাড়াহুড়ো করে হয় না। দেখতে দেখতে গাড়ি আমাদের হয়ে গেল রেডি, পাংচার বানানো কমপ্লিট। সেদিকে তুইও খুশি না? তুই ইয়ে করে দে ভাই। যখন আমরা যাচ্ছি বাজারে, ছেলেটাকে বাজার করে দেখাবো, বাজার করতে পারে না, প্রমাণ দাও। বাজার করতে পারি না, তোর সাথে ছুটে বার করে কে যেতে বাজারে? বাজারে ঢুকাই প্রথমে আমরা 3 জনে মিলে মাংসের দোকানে হানা দিলাম কি এখান থেকে মাংস নিব, আমিও নিব, তরুণও নিবে। তারপরে এদিকে সুমন পাশের থেকে দাঁড়িয়ে দেখছে মাংস, অনেকদিন ধরে মাংস খায় না বেচারা। বলেন কি? মাংস নেওয়ার পর গাইস আমরা এক লাফে চলে আসলাম মাছের দোকানে। মানে আমি এখান থেকে একটা রুই মাছ নিব, তাই তরুণ মাছ যেহেতু ভালো চিনে তাই তরুণই দেখছে কোন মাছটা নিলে ভালো হয়। তো ফাইনালি একটা মাছ বেছে নিয়ে মাছ কাটা হয়ে গেল। আর এদিকে এক পাশে সুমনের হাতে মাছ, আর এক পাশে আছে মাংস, আর তরুণের এক হাতে আছে মাংস। আর এখন যাবো একটুখানি সবজির দোকানে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ কেনার জন্য। তরুণ তোর পোস্টার নামে গেছে রে, দেখ কি মানুষ রে বাবা। আমাদের বাজার করা শেষ এদিকে। তারপর 3 জন যে যার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, বাড়িতে খাওয়া দাওয়া করে আবার বিকেলবেলা ঘুরতে বেরোবো আমরা সবাই মিলে। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে জলপাই মোড়ের জাম পার করে নৌকাঘাট মোড় পার করে ডাইরেক্ট চলে আসলাম পোড়াঝাড়ে। এখন আমরা নৌকাঘাট ব্রিজে আছি। এই ফাইনালি গেছে আমরা পোড়াঝাড় ঢুকবো, পোড়াঝাড় পার করে আর একটা গ্রাম পার করে ডাইরেক্ট চলে যাবো এখন গ্রাম্য পরিবেশে আমরা সবাই মিলে বনফায়ার করতে। যতই হোক গরিবের বনফায়ার বলে কথা, এই জন্য এত লেটে যাচ্ছি। আমি কি বাড়িয়ে বলেছি? গাইস এদিকে দেখতে পাচ্ছ কত পরিযায়ী পাখি। এই পাখিগুলো সব বাইরে বিদেশ থেকে আসছে। মাছ ওটা কত বড় মাছ রে। তো গাইস আজকে তো আমরা এখানে চলে আসছি। দিস ইজ হিয়ার। হ্যাঁ, লোকেশনটা দেখো, সেই সুন্দর জায়গা। এখানে একটু পরে আগুন টাকুন জ্বালাবো, মোটামুটি 6টা 7টা অবধি থাকবো এখানে, এনজয় করবো। গাছ দেখতে পাচ্ছ এখানে বনফায়ারের সব জিনিসপত্র নিয়ে আসা হয়ে গেছে, বাঁশ, খড়িমড়ি। এখন এখানে বনফায়ার করবো আমরা। আর এরা দুজন তো ভিডিওতেই ব্যস্ত, নতুন আইফোন নিছে তরুণ। মোয়ে এটাই কর। তরুণ কিছু বলবি? তোমাদের সাথে আমিও যাব। তো গাইস এখানে সেকেন্ড টাইম আসলাম, তো জায়গাটা খুব ভালো। আমার ইচ্ছে আছে আরো একদিন আসবো একটা সময়। আজকে একটু মানে টাইমটা আমাদের ওভার হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। আর এই যে আমাদের ক্যামেরাম্যান সুমন। হ্যাঁ বল গাইস এই জায়গাটা খুবই অরিজিনালি সুন্দর, কেননা এত সুন্দর জায়গা, নিলিবিলি জায়গা, তার মধ্যে পরিযায়ী পাখিদের খুব ভিড়। গাইস তোমরা যদি মনে করো এখানে পিকনিক করতে যাও, তো তোমরা অবশ্যই পিকনিক করতে পারো, কারণ আমরা প্রত্যেকবারই এখানে পিকনিক করি, কিন্তু আমরা যেহেতু লেটে আসছি এই জন্য আমরা পিকনিক করতে পারিনি। আর এদিকে থেকে একজন ভিডিও করতে ব্যস্ত আর একজন ক্যামেরা ধরতেই ব্যস্ত। কি বলবো এই দুজনকে নিয়ে। এদিকে আমরা বনফায়ার জ্বালাবো, বনফায়ার করবো, এখানে একটুখানি মজা ফুর্তি করবো, কিন্তু তার তো সময় হচ্ছে না। আর ওইদিকে দেখা যাচ্ছে একজন কাকু একজন কাকিমা মাঠের থেকে সবজি নিয়ে নদীর উপরে যাবে বাড়িতে, কালকে ওই সবজি বিক্রি করবে। গাইস এই যে দেখতে পাচ্ছ বনফায়ার রেডি হচ্ছে আমাদের। এই বনফায়ার মাস্টার বনফায়ার রেডি করতেছে।
ভালো করে রেডি কর, ভালো করে বানা। তেল দেখতে দীর্ঘ 25 থেকে 30 মিনিট খাটাখাটনি করার পরে এই আগুনটা জ্বালাতে আমরা সক্ষম হইলাম, কেননা যেহেতু খড়িগুলো ভিজা ছিল আগুন ধরতে যাচ্ছিল না। তারপরে অনেক কষ্ট করে বনফাটা জ্বালানোর পরে আমরা তো পুরো মিউজিক ছাড়া পুরো ডান্স করলাম, মানে অনেক কষ্ট করে বনফাটা যদি ধরছে। তারপরে এই বনফায়ার জ্বলার পর আমরা লাল নীল দুষ্টু পানের সাথে একটু পুরো বনফায়ারটা এনজয় করলাম। এনজয় মানে সেই ভরপুর এনজয় করলাম। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। গাইস সেখান থেকে বের হয়ে ডাইরেক্ট চলে আসলাম আমরা চপের দোকানে, কাকার দোকানে। এখানে দেখা যাচ্ছে 3টা কাটলেট, চিকেন কাটলেট। এখন দেখা এই যে তরুণ তো মানে খাওয়া স্টার্ট করে দিছে, এই আর এক পাশে দেখা যাচ্ছে যে সুমনও খাওয়া স্টার্ট করে দিয়েছে, কিন্তু আমি এখন অব্দি খাইতে পারি না যেহেতু আমাদের ক্যামেরা আছে। এই দুইটা তো পুরা দমে সাটাচ্ছে, আর কি বলবো, আর আমাদের আর এরকম বন্ধু থাকলে আর বাইরে কোনো শত্রুই দরকার হয় না। আর গাইস তোমরা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর আজকের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বলবো, আপনি বলতে বলেছেন, অবশ্যই বলবো।